হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আজকে বানাচ্ছি আমি জিরা রাইস। তো জিরা রাইস কিভাবে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে আমি চালটাকে ধুয়ে নিয়েছি, চালটা ধুয়ে রেখেছি। এরপরে চাল দিয়েছি, এটা আমি 1.5 গ্লাস, এই গ্লাসে। তো 1.5 গ্লাস চাল দিলে 3.5 গ্লাস জল লাগে, তাই তো। তো 3.5 গ্লাস জল এখানে আমি নিয়ে নিয়েছি। আর মশলা দেব, এর মধ্যে দেব গোটা গরম মশলা আছে এটার মধ্যে। আর এখানে আছে জিরা, জিরা মানে ঘরেরই জিরা, কিন্তু জিরা রাইসে বেশিরভাগ জিরা যেটা হয় ওটাতেই হয় ভালো টেস্টি, কিন্তু এটাতেও খেতে হেভিই লাগে, খারাপ লাগে না। তো ওই জন্য জিরা নিয়ে নিয়েছি। আর তেজপাতাটা রাখতে ভুলে গেছি, তেজপাতা দেবো, বাস আর কিচ্ছু দেবো না। আর এর মধ্যে আছে ঘি, ঘি দিয়ে বানাবো আমি জিরা রাইস। আর ঘি না কেউ আর যদি না থাকে ঘরে, ধর সবসময় তো সব জিনিসটা থাকে না, তো তাদের জন্য রিফাইন তেল ইউজ করতে পারবে। চার চামচ, বড় চামচে 4 চামচ রিফাইন তেল। আর এটাতে আমি বানাবো জিরা রাইস। তো চলো আমি কিভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফ্রেন্ডস, এটাতে ঘি আর গোটা গরম মশলা আর জিরা দিলাম, তেজপাতাটা দিব, ওটাও দেখাবো তোমাদের সাথে। তো দিয়ে এরপরে চালটা দিয়ে দিব। তো এটা আমি চালটা দিয়ে দিলাম ফ্রেন্ডস। চালটা যতক্ষণ না একটু সাদা সাদা ভাব আসে চালটার মধ্যে, ততক্ষণ আমি নাড়তে থাকবো, কিন্তু ফুল আঁচে না, একটু স্লো মিডিয়াম আছে। এটা আমি চালটাকে ভেজে নেবো হালকা হালকা করে। যেই চালটা ভাজা হয়ে যাবে আমি জলটা দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দেবো। আর যে যেমন মিষ্টি খাও ওই অনুসারে একটু মিষ্টি দেবে। তারপরে একদম মিডিয়াম আছে, প্রথমে মিডিয়াম আছে ফুটিয়ে নেবে, তারপরে আঁচটা স্লো করে দেবে। স্লো করলে কি হবে যে তোমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ চালটা একটু ভাজা ভাজা মানে সাদা সাদা ভাব চলে এসছে। এরপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে নুন আর চিনি আমি অ্যাড করব। আর আঁচটা ফুল করে দেবো, ফুটে যাবে। তারপরে মিডিয়াম আছে মানে একদম স্লো আছে রেখে দেবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আঁচটা আমি বেশি দিয়ে দিয়েছি, একটু ফুটে যাবে। তবে আঁচটা আমি মিডিয়ামের থেকেও একটু স্লো করে দেবো। আর এর উপরে আমি জল দিয়ে দিয়েছি, মিশিয়ে যাতে ভাপটা না বার হয়, তাই তো। তো চলো হয়ে যাক, তারপরে দেখাবো কেমন হয়েছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ জিরা রাইসের সাথে গরিব দিদিভাইয়ের মাংসর ঝোল দেখো কেমন বানাচ্ছে। এগুলো হলো আমাদের গরিবের মাংস। আর এটা হচ্ছে কষাচ্ছি আলুটা, মাংসটা পরে দেবো। তো এটারই একটু লাগা লাগা করব, জিরা রাইস আর গরিবের মাংসর ঝোল। তো খেতে তো কেমন হবে সেটা তোমাদেরকে পরেই বলবো, খেয়ে নিয়ে। এখন তো আমি বুঝতে পারছি না যে কীরকম হবে। তো যদি ভালো লাগে তো এরকমভাবে বানিয়ে ঘরে দেখবে জিরা রাইসটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি জিরা রাইসটাও। তার আগে মাংসটা একটু কষিয়ে নিই, মাংসটা কষানো হয়ে যাক, তারপরে জিরা রাইসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি এইরকমই লাগানোই করবো, বেশি এটাতে ঝোল ঝাল করবো না, তাই তো। হওয়ার মুখে চলে এলো। তারপরে এটাকে নেড়ে আর ফুল আঁচ দিয়ে দেবো। এটাকে নাড়িয়ে নেব আর ফুল আঁচ। তো খেতে হেভি লাগবে, হেভি। দেখতে পাচ্ছ এখনই দেখো ভাতটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। তো কেউ যদি বাড়িতে করতে চাও ফ্রেন্ডস, একটু আঁচ দিয়ে আরেকবার ঢাকা দিতে হবে। চলো ফ্রেন্ডস, দেখো জিরা রাইস আমার পুরো ঝুরঝুরে হয়ে গেছে, ছুতে পারছি না, অনেক গরম। আর হাতাতে বা খুন্তিতে নাড়লে ভেঙে যাবে ভাতটা। তো দেখে নাও একদম গোটা গোটা আছে। আর সাথে গরিব দিদি ভাইয়ের মাংস ঝোল, মাংস বানিয়েছে মানে সয়াবিনের সবজি আর জিরা রাইস। তো এবারে যদি তোমরা বলো যে দিদি ভাই সয়াবিনের সাথে কে জিরা রাইস খায়, তো তাই তোমাদের বলে দিচ্ছি যে জিরা রাইসটা আমি সয়াবিনের সাথে এই জন্য করলাম কি আমার ননদ ভেজ খায়, ও ননভেজ খায় না। তো বলতে পারতে যে পনির করতে পারতে, তো পনিরও বেশি পছন্দ করে না, তাই জিরা রাইস। আর ভাবলাম আলু, তো আলুর দম ভাল লাগে না আমার শুধু, তাই সয়াবিন দিয়ে দিলাম। তো টাটা।